জয় জগন্নাথ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রায় অনেক দিন গ্যাপের পর আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, আজকে কিন্তু রথযাত্রা। তো রথযাত্রা আমাদের যেই বাজারের মধ্যে রথটা হয়, সেই রথের থেকে কিন্তু আমাদের মেলায় ঘোরা শুরু হয়েছে। ওই যে দেখো, আমি কলা দিচ্ছি, চিনি কলা দিয়ে দিচ্ছি। আর রথের মধ্যে যাবো আর চিনি কলা দিব না, জগন্নাথ দেবকে তা তো হয় না। তো এই যে দেখো, আমি চিনি কলা কিন্তু দিয়ে দিচ্ছি। আর রথের দড়িতে টান তো আমি সকালেই দিয়ে দিয়েছি। আমাদের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ছোট্ট রথ, তো সেই রথের দড়িটা কিন্তু আমি সুন্দরভাবে টান দিয়েছি। এরপর চলো আমরা একটু মেলা ঘুরবো। এই বছর না আমাদের শান্তিনগর বউবাজারে মেলাটা সেইভাবে বসেনি। তো এখানটা অনেক কিছু আসছিল, ছোটদের খেলনার জিনিস, যে মাটির ভাঁড়, তারপর রান্নাবাটি, মাটির জিনিস, কাচের ছুরি, এই সব জিনিসই এসেছিলো। তারপর আমরা চলে গেছি। দেখো, আমাদের শান্তিনগরের মেলা ঘুরে কিন্তু আমি, মা, বড়দি আর আমার ভাগ্নি চলে গিয়েছিলাম গুন্ডিচা মন্দিরে। আরে ভেবো না, এটা হচ্ছে অন্য গুন্ডিচার মন্দির, এটা হচ্ছে আমাদের ডাবগ্রাম মাঠ। শিলিগুড়ির যে ইস্কন মন্দির আছে, সেই ইস্কন মন্দির থেকে যেই রথগুলো বেরিয়েছে, তাদের তো মাসির বাড়ি আসতে হবে। এটা হচ্ছে সেই গুন্ডিচার মন্দির, যাকে হচ্ছে সে ডাবগ্রাম মাঠে করা হয়েছিল। এখানে 7 দিন ব্যাপী মেলা বসবে। তো আমি গিয়েছিলাম রথের দিনই, তো সেই দিনই আমি দর্শন করে আসছি জগন্নাথ দেবের। তো এই যে দেখো, গুন্ডিচার মন্দির খুব সুন্দর, মানে এই ফার্স্ট টাইম আমি এই গুন্ডিচার মন্দিরের ভেতরে গিয়েছিলাম। এর আগের বছরও হয়েছিল, কিন্তু সেই বছর আমার কপালের দোষে আমি ভেতরে ঢুকতে পারিনি। তো এই যে দেখো, মন্দির দর্শন আমি করছি। সত্যি এতটা ভিড় ছিল, তবুও জগন্নাথ দেবকে দেখার জন্য আমি কিন্তু সেই ভিড়টাকে ঠেলে ঠুলে আমি ঠাকুর দর্শন করতে গিয়েছি। আমার পুরীর জগন্নাথ মন্দিরও দেখা হয়েছে, কিন্তু এই যে 3টে রথ এখানে দাঁড়ানো এতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমি পুরীতে চলে এসেছি। একটুও মনে হচ্ছে না যে এটা আমাদের শিলিগুড়ি। তো এই যে ঠাকুরের 3টে রথ কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। অপূর্ব দৃশ্য, যারা চোখে দেখেছে তারাই একবার বুঝতে পারবে। আমরা যখন গিয়েছি প্রায় 8টা বাজে, তো তখনই 3টে রথ কিন্তু এই মাঠের মধ্যে প্রবেশ করেছে। তো এই যে দেখো, একে একে সব ঠাকুরকে কিন্তু ভেতরে ঢুকানো হচ্ছে মন্দিরের ভেতরে। তো এই যে দেখো, সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। এত সুন্দর দৃশ্য সত্যি কোনোদিনও আমি দেখিনি। এবার চলো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি। তো যখন ঠাকুরকে ঢোকানো হয়েছে, ঠাকুর এখন বিশ্রাম নিচ্ছে এবং জুস খাচ্ছে। তো ঠাকুরের সব সিঙ্গার আবার নতুন করে করা হবে, তো সেই কারণেই কিন্তু পর্দা দিয়ে ঢাকা আছে। তো এখন আমি বাইরে চলে এসেছি, তারপর কিন্তু ভেতরে ঢুকেছিলাম, তখন কিন্তু খুব সুন্দর কিন্তু দর্শন হয়েছে। তো এই যে দেখো, আমার দর্শন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, সেখানটা গিয়ে চাউমিন খেয়েছি। ছোটোবেলাতেও কিন্তু আমার এই অভ্যাসটাই ছিল যে পুজো বা মেলা, রথের মেলা হলেই কিন্তু মার কাছ থেকে টাকা নিয়ে 5 টাকার, আগে তখন ছিল 5 টাকার প্লেট, আর এখন ভেবেছো কতটা দাম বেড়েছে। তো ব্লগটা এখানেই শেষ করব। কেমন লেগেছে অবশ্যই কিন্তু বয়সে বড় হলে কি হবে, মনটা তো ছোটই এখনও। তো এই যে রান্নাবাটি কিনেছি আর সাথে নিয়েছি একটা ভাত। আর তোমরা কে কী কিনেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।